ভাবতেও পারিনি বাইকটা কেনার পর আমার সাথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হঠাৎ আমার সামনে পড়ে যায়, সাইড পুরো একদম ভেঙে, কিছু ছিল না। 36,000 টাকা খরচা পড়ে গেছে। তোমাদেরকে আমি দেখাই, না দেখলে তোমরা বুঝতে পারবে না। ওখান থেকে আমি পালিয়ে এসেছি, না প্রেসক্রিপশন নিয়েছি, না কোনো ওষুধ নিয়েছি, না কিচ্ছু করিনি আমি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার নাম হচ্ছে অরিজিৎ আর আমার মোটো ব্লগিং চ্যানেল তেজ রাইডারে তোমাদেরকে অনেক 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 স্বাগত। 2024-এর আজকের দিনটা খুবই ভালো, কারণ আজকে হচ্ছে 1 এপ্রিল। সবাইকে আজকে বোকা বানানোর দিন, তাই আজকে শুরু করলাম ভিডিওটা। আজকে আপলোড করব, এডিট করার পর তোমরা সবাই দেখতে পাবে। আজকে এটা আমার ফার্স্ট মোটো ব্লগ ভিডিও, তাই আজ তোমাদেরকে আমি বলবো যে আমি বাইক কেনার পর আমার সাথে কি কি হয়েছে। 10-11 বছর আগে থেকে আমার বাইক কেনার খুবই শখ, বাট তখন স্টুডেন্ট ছিলাম, তাই সম্ভব হয়ে ওঠেনি। আজকের দিনে এটা সম্ভব হয়ে উঠেছে, তাই আমি মন থেকে খুবই খুশি বাইকটা কেনার পর। আগস্ট মাসের 6 তারিখে আমার জন্মদিন, আর তেজকে নিয়ে এসেছি আগস্ট মাসের 2 তারিখে। সো একদিক থেকে তোমরা বলতে পারো যে এটা আমার জন্মদিনের উপহার। তেজকে নিয়ে আসার 2 দিন পরে আমি অনলাইন ডেলিভারি কাজে জয়েন করি। আগে আমি হোটেলে রান্নার কাজ করতাম, বাট নাইট ডিউটি করতে আর ভালো লাগছিল না, তাই এই ডিসিশনটা আমাকে নিতে হয়। 2-3 মাস কাজ করার পর আমার নতুন ফোনটা আমার কাছ থেকে হারিয়ে যায় অনলাইন ডেলিভারি করার সময়। সো তারপর মনটা অনেকটা খারাপই হয়ে যায়, কারণ কাজটাও চলে গেল, প্লাস ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারছিলাম না। তারপর একদিন বন্ধুর বাড়ি যাচ্ছিলাম গাড়ি নিয়ে। সো রাস্তাটা ফাঁকা ছিল, আর সামনে ডাম্পার আসছিল, আর পেছনে ছিল একটা লাদেন গাড়ি, ঠিক আছে। তা আমি ডাম্পার আর লাদেনটা খুবই আস্তে আসছিল, আর আমার স্পিড ছিল প্রায় 60+, কিন্তু আমি বুঝতে পারিনি যে লাদেনটা ডাম্পারের অত পিছন আসবে। তো হঠাৎ আমার সামনে পড়ে যায় সাইড দিতে গিয়ে। তো অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে তোমরা ভাবতে পারবে না। সামনের যে ভাইজার দেখছো, মার্গার দেখছো, ট্যাঙ্কি দেখছো, কিচ্ছু ছিল না। লেফট সাইডের পুরো একদম ভেঙে, কিচ্ছু ছিল না। এই যে হ্যান্ডেল, একদম হ্যান্ডেল থেকে হেডার থেকে যত যা আছে গাড়ির সামনে সব কিছু চেঞ্জ করা হয়েছে নতুন। 36,000 টাকা খরচা পড়ে গেছে, ঠিক আছে। এটা কোম্পানি ভরেছে। সত্যি কথা বলতে কি, অ্যাক্সিডেন্ট হবার পর আমি ভেবেই নিয়েছিলাম যে আর গাড়িটা আর রাখবোই না, কিন্তু বাট বলে না যে ভালোবাসার জিনিস কোনো দিনই ছেড়ে যায় না। সো আমি অনেক চেষ্টা করেছিলাম যে এটা রাখবো না, দিয়ে দেবো, বাট এমন সিচুয়েশান দাঁড় করে দিয়েছে না, আমি রাখতে বাধ্য। ও আমাকে তেজ আমাকে ছেড়ে সত্যি কথা বলতে কি যেতেই চায় না। দেখো অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছিল, যদি আমাকে সামনে থেকে লাগতো তাহলে আজকে যে তোমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমরা দেখতে পেতে না। কারণটা ভালোভাবেই বুঝতে পারছো। কারণ তোমাদেরকে বলি, কারণ দেখো এই যে লেগ গার্ড আছে, লেগ গার্ডটা পুরো সেটে গেছিলো এখানে, আর যে এই ঢালাইটা দেখছো না, এটা লেগ স্ট্যান্ডের, তো এইটা পুরো 2 ভাগ হয়ে গেছিলো। তো এতটা জোরে ধাক্কা লেগেছে তোমরা ভাবতে পারবে না, ঠিক আছে। কিছু কিছু এখনও আছে দাগ, যেমন এখানটায় দেখো, এখানটায় দাগ একটু অল্প আছে, সবই করেনি। এই যে কাটা ছেঁড়া একটু পাবে তোমরা। কি বলবো, বেঁচে গেছি। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভগবানকে নতুন জীবন দেওয়ার জন্য। তো তারপর থেকে গাড়ির স্পিড অনেকটা লিমিট হয়ে গেছে। আমি খুবই নর্মাল স্পিডে চালাই, 40-50 কি 60, তার বেশি না কোনো দিনই না। খুব এমার্জেন্সি হলে 60, তার বেশি কোনো দিনই না। তাই তোমাদেরকেও বলছি যে গাড়ি চালাবে লিমিটে চালাবে, ঠিক আছে। যখন যতটুকু তোলা দরকার ততটুকুই বাস, তার বেশি না। কারণ একবার অ্যাক্সিডেন্ট, সত্যি কথা বলতে তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখাই, না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো এই যে আঙুল, আমার হাতটা দেখছো না কি অবস্থা, তোমরা দেখো এই দুটো আঙুল ঠিক করে এখনো অবধি কাজ করে না। 3 মাস হতে চললো, ঠিক আছে। এত ব্যথা, আমি শক্তি পাই না এখনো অবধি। আর আমার কানের হাফ, তোমাদেরকে ছবি আমি এখানে দিয়ে দেবো কিছু, ঠিক আছে। কানের অর্ধেকটা কেটে গেছিলো, অর্ধেক কান কেটে গেছিলো। দাঁত আমার সামনের 2টো দাঁত হাফ করে ভেঙে গেছে। পায়ে আমার আঙুলে 2টো আঙুল ঠিক মতো কাজ করে না, অবশ হয়ে যায় মাঝে মধ্যে। বেঁচে গেছি, প্রচুর কপাল জোর বেঁচে গেছি। আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আর এমন কোনো দিন না হয় আমার সাথে। আর একটা কথা, অ্যাক্সিডেন্টে যতটাই কষ্ট পেয়েছিলাম আমি, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি স্পটে যে পড়েছিলাম, অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর হসপিটালে গিয়ে অনেকটা স্বপ্নের মতো দেখছিলাম। পুরো জ্ঞান আমার ফেরেনি, বাট ওখানে ডাক্তাররা জানি না কি ভেবেছে কি বুঝেছে, আমাকে যখন সেলাই করছিল আমার থুতনিতে 3টে সেলাই হয়েছে, আর কানে 4টে সেলাই হয়েছে, তখন তাদেরকে অবশ্যই ওই জায়গাটা অন্তত অবশ করার দরকার ছিল। কারণ আমি খুবই কষ্ট পেয়েছিলাম তখন, যখন আমাকে সবাই মিলে 4-5 জন মিলে ধরে বেঁধে যখন সেলাই করে, ঠিক আছে। তখন আমি হাসপাতালে সত্যি একটা সেলাই আমি নিইনি, 7টা সেলাই করেছিল, আর লাস্ট সেলাইটা আমি করতে দিইনি। ওখান থেকে আমি পালিয়ে এসেছি, না প্রেসক্রিপশন নিয়েছি, না কোনো ওষুধ নিয়েছি, না কিচ্ছু করিনি। আমি ওখান থেকে পালিয়ে এসেছি শুধুমাত্র ওদের প্রেসারের কারণে, অত্যাচারের কারণে।
পরে আমি আমার গ্রামের হসপিটালে দেখাই, এখন মোটামুটি সুস্থ আছি, ঠিকই আছি, অসুবিধা সেরকমটাও কিছু হয় না। হ্যাঁ, তো একটা মানুষের সাথে এতটাও জোর করা উচিত নয়, এমনিতেই সে অনেকটা পেনে আছে, তার একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা হয়ে গেছে। যেনারা এরকম করেন, জোর করে পেশেন্টকে সেলাই করেন বা জোর করে কিছু করার চেষ্টা করেন, করবেন না, কারণ তার অনেকই কষ্ট হয়, সে বলতে হয়তো পারে না, বলতে পারলেও আপনারা হয়তো সেটা বুঝতেও পারেন না। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? ছোটো মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, বাট আপনারা হয়তো আমার থেকে অনেক শিক্ষিত, হ্যাঁ, কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের কাছে নেই, এটা আমি আপনাদেরকে বললাম। সবসময় মানুষকে ভালোবেসে সব কিছু করার চেষ্টা করবেন, তাতে সবারই ভালো হবে। ক্লেম করেছিলাম মোটামুটি 20 দিন আগে, তার 5 দিনের মধ্যে আমাকে গাড়ি দিয়ে দেয়, একদম পুরো ক্লিয়ার, একদম ঠিকঠাক করে দিয়ে দেয়। সত্যি কথা বলতে যখন শোরুমে পায়ে হেঁটে আমি আমার ওয়াইফ যাচ্ছিলাম, তখন গাড়িটা দূরে লাগা ছিল, আমি দূর থেকে দেখেই বুঝে গেছিলাম, কারণ সামনের নাম্বার প্লেটটা নেই, ওটা পুরো ভেঙে গেছে, ওটা বানিয়ে নিতে হবে আমাকে। তো দেখে মনটা এতটা খুশিতে ভরে উঠেছিল, তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না আমি। আর গাড়িটা নিয়ে আসার পর এখন এই কন্ডিশনেই আছে, তো যত্নে রাখি খুবই, এখনই খুব সাবধানে রাখি। আর সত্যি কথা বলতে কি, গাড়িটা খুবই নাজুক গাড়ি, খুবই নরম, ভালোবেসে রাখতে হবে। আমি যতটা বুঝছি, আরও অনেক এক্সপিরিয়েন্স আছে এই গাড়ি সম্বন্ধে আমার, তো তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। আর এখন আর ই কারটা অনলাইনে কাজ করি না আমি, এখন আমি হোটেলেই কাজ করি, তো দিনে ডিউটি করি, ভিডিও বানানোর টাইম খুবই কম। বাট আজকে ছুটি আছে আমার, ছুটি আছে বলতে কি, কালকে দিনে ডিউটি করেছি আর আজকে নাইট শিফটে যাব, সেই কারণে আজকে ডেটা ছুটি আছে। তো আজকে মনে করলাম চলো ভিডিওটা বানানোই যাক, আজকে ভালো দিনটাও আছে। দেখো, ইউটিউবে তো অনেক দিন ধরেই লেগে আছি, মোটামুটি 4 বছর হবে, অনেক কিছু ট্রাই করলাম, শেষে আমার ভালোবাসার জিনিসটাই আমার জন্য ঠিক আছে, এটা আমি ভেবে নিয়েছি। বাট তোমাদেরকে একটা কথা বলি, এখন জাস্ট এই ভিডিওটা আমি বানালাম ফার্স্ট ভিডিও, সো আগে তোমরা আরও আগে অনেক ভিডিও আমি নিয়ে আসবো, আর তোমরা দেখতে পাবে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জায়গায় যাব, অনেক কিছু আমি যেগুলো ভেবে রেখেছি মনের মধ্যে, অনেক কিছু করব, কিছু ভালো কাজও করব, যেগুলো আমি ভেবে রেখেছি, জানি না কবে করতে পারবো, বাট করব। হ্যাঁ, কথা দিচ্ছি না, চেষ্টা করব, অনেক চেষ্টা করব, আর তোমরা দেখতেও পাবে। চলো তেজকে একটু স্টার্ট করি, আর তোমাদেরকে সাউন্ডটা একটু শুনিয়ে দিই, আর ভিডিওটাও এখানেই শেষ করি। স্টার্ট করা যায়। দেখো, এর সাউন্ড সব থেকে রেডারের, এর নামটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডার, ঠিক আছে? সবাই বলে রাইডার রাইডার করে, বাট রাইডার না, এটা নাম হচ্ছে রেডার। আর এর সাউন্ডটা হচ্ছে সব থেকে সুন্দর, খুব সুন্দর একটা ভালো স্পোর্ট বাইকের মতন তুমি এখানে সাউন্ড পাবে, অনেকটা ভালো ভালো এক্সস্ট লাগালে যেমন সাউন্ড হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর আমি এখন বাড়ি চলে যাব, না খেয়ে চলে এসেছি, খিদে লেগে আছে খুব। সো বাই বাই।